উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল, সেই কুম্ভ স্নানকে কেন্দ্র করে অনেক রকম পোস্ট ফেসবুকে বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি, বিভিন্ন রিল, বিভিন্ন পোস্ট। কি নদীর জলে স্নান করে পুণ্য লাভ হয় না। এখানে পুণ্য লাভের আশা কিনা জানি না, প্রত্যেকটা মানুষের যার যার ঈশ্বরের প্রতি, যার যার আরাধ্যর প্রতি একটা বিশ্বাস, যে হয়তো নদীর জলে স্নান করে কারোর অনেক পুরনো কোনো মনোকামনা যেটা পূর্ণ হচ্ছে না, কোনো কোনো কারোর কোনো বড় সড়ো কোনো রোগ সেরে যাবে, বা কোনো কারোর কোনো মানে কাজ বাধাপ্রাপ্ত হয়ে আছে, সেই কাজটা ঠিকঠাক হয়ে যাবে। বিভিন্ন মানুষের বিভিন্ন মনের আশা, সেই আশার জন্যই তারা যায় নদীর জলে স্নান করতে, কুম্ভতে স্নান করতে। তেমনি আমরা যারা মতুয়া ধর্মে বিশ্বাসী, যারা আমরা হরিচাঁদ ঠাকুরের মতাদর্শে চলি, সেখানে আমরা জানি আমাদের বাংলা ক্যালেন্ডারে, মানে আমাদের যে বাংলা ক্যালেন্ডার হয়, সেখানে বারুণী স্নান বলে চৈত্র মাসে একটা দিন আলাদা আলাদা করে থাকে, বারুণী স্নান বা মহাবারুণী স্নান। সেখানে অগুন্তি মানুষ আসে, তারা কামনা সাগরে স্নান করে ঠাকুরের কাছে নিজেদের কথা জানায়, নিজেদের মনের কথা তারা আরাধ্য হরিচাঁদ ঠাকুরের কাছে জানায়। তেমনি যারা তারকেশ্বরে যায়, তারা দুধসাগরে স্নান করে, তারা মহাদেবের কাছে ভক্তি ভরে তাদের মনের কথা জানায়। তো এটা যার যার ভক্তি, সেই ভক্তির থেকে তারা এই কাজগুলো করে। তো এখানে আমি জানি না নদীর জলে স্নান করে পুণ্য লাভ হয় কিনা, তবে যে সমস্ত পাপীরা এই পোস্টগুলো করেন, আপনাদের এই মনের যে কালিমা, মনের যে পাপ, এটা কোনো নদীর জল কেন, আপনাদের এই মনের পাপ না কোনো ভিমবার সাবান দিয়ে, সার্ফেক্সেল সার্ফ দিয়ে, নির্মা সার্ফ দিয়ে কোনো কিছুতে যাবে না। এমনকি অ্যাসিড দিয়ে ঘষলেও আপনাদের মনের পাপ যাবে না, কারণ আপনাদের মন শয়তানি, বজ্জাতি, হারামি পানায় ভরা। এই সমস্ত মানুষের মন কোনোদিন কোনো কিছু দিয়ে পরিষ্কার করা যায় না। এদের মন হচ্ছে শয়তানিতে ভরা, আর এরা চায় সমাজকে বিষিয়ে তুলতে, মানুষের মনকে বিষিয়ে তুলতে। কিন্তু কারোর আস্থা নিয়ে আপনারা খেলবেন না, এবং মানুষের আস্থার জায়গায় থাকবে। শুধু কালক্রমে তোমাদের মতো কিছু পাপীদের ফোনের ডাটা নষ্ট হচ্ছে, মুখের ভাষণ নষ্ট হচ্ছে, এতে কারোর কিছু যায় আসে না। তো স্নান করলে পাপ যায় কিনা জানি না, তোদের মতো পাপীদের কোনোদিনও ভালো হয়নি, হবে না। আর অ্যাসিড দিয়ে পরিষ্কার করলে তোদের মনের ময়লা যাবে না। সবাই ভালো থাকবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। ভালো মানুষের জন্য সবসময় শুভকামনা।